দীঘা পরে দার্জিলিংয়ের পর বাঙালির অতি প্রিয় স্থান সিকিম। সিকিম প্রিয় হবে নাই বা কেন? কি নেই এখানে? প্রকৃতি যেন উজাড় করে সাজিয়েছে সিকিমকে। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকেও সিকিম পর্যটকদের নজর কাড়ে। সিকিম প্রধানত 4 ভাগে বিভক্ত: ইস্ট, ওয়েস্ট, নর্থ ও সাউথ। আর আপনারা চাইলে খুব কম সময় ও কম দিনে যে কোনো 2টি বা 1টি ভাগ সিকিমের ঘুরে দেখতেই পারেন। আমার অবশ্য সিকিম সম্পূর্ণ ঘোরা, তাই এইবার শুধু আমি এসেছি নর্থ সিকিমকে কভার করতে। আর তার জন্যে আমাকে প্রথমে আসতে হবে সিকিমের রাজধানী গ্যাংটকে। তো চলুন আমরা আমাদের যাত্রা কিভাবে শুরু করেছিলাম সেটা শুরু থেকেই শুরু করা যাক। আমরা আমাদের এই যাত্রাটি শুরু করেছিলাম আমার শহর শ্রীরামপুর থেকে। শ্রীরামপুর থেকে লোকাল ট্রেনের মাধ্যমে আমরা চলে আসি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে আমরা মেট্রো ধরে চলে আসি এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে। সেখান থেকে বাসে করে সম্পূর্ণ রাতের জার্নি করে আমরা পৌঁছে যাই শিলিগুড়িতে, যার ভিডিও আমি আগের এপিসোডে আপনাদের দেখিয়েছি। প্লিজ ভিডিওটি একবার চেক করবেন। এই মুহূর্তে আমরা বাস থেকে নেমে গেছি, তবে এই মুহূর্তে এখানে এত দালাল চক্র, মানে কি বলবো আপনাদের। আর এই মুহূর্তে আমরা যাচ্ছি তেনজিং নোরকে বাস স্ট্যান্ডে, যেখানে ট্যাক্সি পাওয়া যায়। সেখান থেকে শেয়ারের ট্যাক্সি ধরবো। আমাদের বাস নামিয়েছে ওই পারে, আমরা রাস্তা দিয়ে এই পারে এসেছি। আর দেখুন এইখানে কিন্তু গাড়ি আছে। আমাদের যেখান থেকে বাস নামালো ঠিক সেখান থেকে অপোজিটে হচ্ছে হেরিটেজ ট্যাক্সি স্ট্যান্ড। এটা একটা নতুন ট্যাক্সি স্ট্যান্ড, এখানে নতুন ওপেন হয়েছে। এখানে 400 টাকা পার পার্সন গাড়ির জন্য। আমরা সামনে দুটো সিট বুক করেছি, আর গাড়িতে সবাই ফুলফিল হয়ে গেছে। আমাদের গাড়ি এর মধ্যে ছেড়ে দেওয়া হবে। এছাড়া তো রয়েছে এসএনটি বাস স্ট্যান্ড, রয়েছে তেনজিং নোরকে স্ট্যান্ড, আপনারা সেখান থেকেও করতে পারেন। তবে এটা যেহেতু নতুন হয়েছে সেটার জন্যই আমি এবারে এখান থেকে যাত্রাটা শুরু করছি। এটা কিন্তু একদম আপনাদের গ্যাংটকের দেওরালি অবধি নিয়ে যাবে। তো চলুন আমাদের যাত্রা কেমন হয় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে। হর হর মহাদেব সকলকে। আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য শিলিগুড়ি টু গ্যাংটক। রাস্তায় ফ্লাইওভারের কাজ চলছে, আর এই রোডটি তৈরি হয়ে গেলে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়া হয়ে যাবে আরও ইজি। আর শিলিগুড়ির যানবাহন চাপও অনেকটা কমে যাবে। আমরা আশায় থাকবো যাতে খুব তাড়াতাড়ি এই রোডটি তৈরি হয়ে যায়। শিলিগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব 112 কিলোমিটার। সময় লাগে 4 থেকে 4.5 ঘন্টা। তবে সবই রোড কন্ডিশনের উপর নির্ভর করছে। এখান থেকে 104 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আজকের ওয়েদার কিন্তু অসাধারণ। চলুন আমরা তো এনজয় করছি, আর আপনারা যদি এই ভিডিওটি এনজয় করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টসে আমাকে জানাতে ভুলবেন না। আমরা এখন দাঁড়িয়ে আছি সেবকের রেল গেটে, আর এই রেল গেটের ওপার দিয়ে দেখুন কি সুন্দরভাবে ট্রেন এগাচ্ছে। অসাধারণ একটি দৃশ্য। আমরা এখন চলেছি সেবক কালী মন্দিরের সামনে দিয়ে। শোনা যায় এই মন্দিরটি খুবই জাগ্রত একটি মন্দির। অনেক ভক্তরা গাড়ি দাঁড় করিয়ে এখানে মায়ের পুজো দেন। আপনারাও দিতে পারেন। তবে আমরা এই মুহূর্তে মাকে দূর থেকেই নমস্কার করে এগিয়ে চললাম করোনেশন ব্রিজের দিকে। এইদিকে যে রাস্তাটা এটা ডুয়ার্স যাবে, এখন আমরা চলে এসেছি করোনেশন ব্রিজের দিকে। এদিকে রাস্তা যাবে ডুয়ার্সের দিকে, আমরা যাচ্ছি সামনের দিকে। করোনেশন ব্রিজ পার করে বেশ কিছুটা পথ এগানোর পর রাস্তায় দেখলাম এক অমায়িক দৃশ্য। মেঘ আজ আকাশে নেই বললেই চলে, রোদ ঝলমলে দিন। আর ওই যে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ, আর নিচে দিয়ে দেখুন বয়ে চলেছে তিস্তা নদী। অসাধারণ না? আর ওই যে দেখুন ওপরে রেল লাইনের কাজ চলছে।
আর বেশ কিছু বছরের মধ্যে আমরা সকলেই রেলের মাধ্যমে আসতে পারবো সিকিমে। এই মুহূর্তে আমরা চলেছি কালীচূড়ার উপর দিয়ে, আর এখান থেকে 88 কিলোমিটার দূরত্ব দেখাচ্ছে গ্যাংটক। সামনে দেখুন যে রাস্তাটি ওপর দিকে উঠে যাচ্ছে, এই রাস্তাটি যাচ্ছে বিরিকদারা রোড ধরে। আপনারা এই রাস্তা দিয়ে শিটংয়ে চলে যেতে পারেন, অহলদারা ঘুরে আসতে পারেন। খুব সুন্দর সেই দুটি জায়গা। আমি এই দুটি জায়গার ভিডিও আগে করেছি, আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন। খুব সুন্দর জায়গা। আর শীতের দিনে তো শিটং মানেই কমলালেবুর দেশ, সকলেই জানেন আপনারা। চলুন আগে গিয়ে দেখি আর কি কি আপনাদের দেখাতে পারি। বিরিকদারা রোড থেকে যে রাস্তাটি সামনের দিকে যাচ্ছে, এই যে রাস্তাটি, এই রাস্তা দিয়ে আপনারা মংপু যেতে পারেন। মংপু থেকে আপনারা দার্জিলিংয়েও এই রাস্তা ধরে এগাতে পারেন। অহলদারাও এই রাস্তা দিয়ে যাওয়া যায়। আর এই যে দেখুন, এখানেও কিন্তু রেল লাইনের কাজ চলছে। আমরা এখন চলে এসেছি তিস্তা বাজারে অবস্থিত তিস্তা ব্রিজের কাছে, যেটি তিস্তা নদীর ওপর অবস্থিত। খুব সুন্দর এই ব্রিজটি। এই পথে সবচেয়ে সুন্দর জায়গা আমার এখানটাই মনে হয়। খুব সুন্দরভাবে তিস্তা নদীকে উপভোগ করা যায় এই ব্রিজ থেকে। আপনারাও দেখুন ভিডিওর মাধ্যমে। তিস্তা বাজারের পর থেকেই তিস্তা নদী ডান হাত ছেড়ে বাঁ হাতে এসে পড়ে। আর এই মুহূর্তে আপনারা সবসময় দেখবেন তিস্তা নদী আমার পাশে অর্থাৎ বাঁ দিক দিয়ে বইছে। দূরে যে ব্রিজটি দেখছেন, এই ব্রিজটি দিয়ে আপনারা সাউথ সিকিম এবং ওয়েস্ট সিকিম ঘুরে আসতে পারেন। তবে এই মুহূর্তে আমরা গ্যাংটকের দিকে এগাচ্ছি, তাই আমরা মাল্লি থেকে সামনের দিকে এগাবো। এখানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি একটু ব্রেকফাস্ট করতে। আর শুভ এখানে নিয়েছে হচ্ছে রুটির সবজি। এখানে অল্প একটু সবজি আর রুটি 3টে দিয়ে নিচ্ছে 80 টাকা। এই মুহূর্তে আমার চাও চলে এসেছে। আর এখানে 1 প্লেট ভেজ চাউয়ের দাম হচ্ছে 100 টাকা। চাটা খুব ভালো করেছে। চা 1 কাপ হচ্ছে 20 টাকা। ওয়েস্ট বেঙ্গল থেকে চলে এলাম সিকিমে। এখান থেকে গ্যাংটকের দূরত্ব 40 কিলোমিটার। চলুন পথের সৌন্দর্য উপভোগ করা যাক। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে এসেছি দেউরালি স্ট্যান্ডে। এখানে আমাদের গাড়ি আমাদের নামিয়ে দেবে। এখান থেকে আমরা গাড়ি বুক করে এগাবো আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমরা এই মুহূর্তে নেমে গেছি গ্যাংটকে। আর গ্যাংটকে এসে আমরা দেউরালি স্ট্যান্ডে যখন আমাদের গাড়ি নামালো, সেখান থেকেই আমরা 200 টাকা দিয়ে একটি ট্যাক্সি বুক করে এখন চলেছি এমজি মার্গের উদ্দেশ্যে। চলুন আপনাদেরকেও দেখাচ্ছি। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1650 মিটার উচ্চতায় অবস্থিত সিকিমের রাজধানী গ্যাংটক খুবই সুন্দর একটি শৈল শহর, যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা পর্যটক স্থল, রয়েছে মোনাস্ট্রি, রয়েছে মল রোড ও রয়েছে প্রচুর প্রচুর হোটেল ও হোমস্টে। তবে আমরা প্রতিবারের ন্যায় এবারেও চলেছি মল রোডের একদম শেষ মাথায়, যেখানে আমরা হোটেল নিয়ে থাকব। দেখতে দেখতে দেখুন আমরা চলে এসেছি ম্যাল রোডে। ম্যাল রোড আমি আপনাদের সন্ধ্যেবেলা ঘুরে দেখাবো। এখন প্রথমে চলে যাই আমাদের হোটেলের দিকে। এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের হোটেল সুরিয়া ডিজঙ্গর রেসিডেন্সিতে। চলুন আমাদের রুমটা আপনাদের একটু ঘুরে দেখাই।
ঘড়িতে 2:30 আর আমাদের হোটেলের পাশে একটি রেস্টুরেন্ট আমরা চলে এসেছি আজকে দুপুরে লাঞ্চ করতে। এখানে দেখুন আমি নিয়েছি হচ্ছে থালি, আর দেখুন ভাত আছে, ডাল আছে, সবজি আছে, স্যালাড আছে, আলু ভাজা আছে, আর একটা আছে। আর শুভ নিয়েছে ফিশ থালি, সবই আছে আমার মতোই, শুধু ফিশটা আছে। ওর নিয়েছে 210 টাকা, আমার হচ্ছে 180 টাকা পার প্লেট। এই হলো বিষয়। চলুন খাওয়া দাওয়া করে দেখি। এখন তো অলরেডি 2:30 বেজে গেছে, কটা স্পট আমরা আজকে কভার করতে পারি। এই মুহূর্তে ওয়েদার একটু মেঘলা মেঘলা করছে, একটু আগে ওয়েদার বেশ ভালো ছিল। আর এই আমার পিছনের যে হোটেলটা দেখছেন, এখানে আমরা একবার ছিলাম, আগের ভিডিওতে আপনারা দেখেছেন হয়তো এই হোটেলটা। এই মুহূর্তে আমরা একটু সাইট সিনের জন্য বেরিয়েছি, দেখি কতগুলো সাইট সিন আমরা করতে পারি। আমরা এখন চলেছি নাম ট্যাক্সি স্ট্যান্ডের সামনে দিয়ে। আর এই যে দেখুন, এই ট্যাক্সি স্ট্যান্ড লাগোয়াই রয়েছে রোপওয়ে সেন্টার। আপনারা এখান থেকে রোপওয়ে জার্নি করতে পারেন। আর আমাদের হোটেলটাও নাম ট্যাক্সি স্ট্যান্ডের খুবই কাছে অবস্থিত। 95938814। अच्छा, आप साइट सीन कराते हो? हाँ जी साइट सीन कराता है। कितने में कराते हो? 10 पॉइंट कितना लेते हैं भैया? 1500 2000, वो सीजन वाइज होता है ना। अच्छा अच्छा, थोड़ा सीजन कम में कम लेता है, थोड़ा ज्यादा अच्छा, थोड़ा अच्छा। ज्यादा होता है, ऐसे होता है। छंगुलेक बाबा मंदिर। अच्छा, छंगुलेक बाबा मंदिर कितना लेते हैं? 3500 लेता है। 3500 मतलब एक पर्सन का? नहीं पूरा गाड़ी का। পুরা গাড়ি কা 35,000। ওনার ফোন নাম্বার আমি আপনাদের দিয়ে দিলাম। আর আজকে আমরা যে কটা পয়েন্ট করব তার জন্য ওনাকে আমরা 1200 টাকা বলেছি। চলুন দেখতে থাকুন আপনারা। গ্যাংটকের সবচেয়ে উচ্চতম স্থান, যার নাম হচ্ছে হনুমান টক। আর চলুন আপনাদের সামনে থেকে দেখাই এই হনুমান টকের সৌন্দর্য। সমুদ্র পৃষ্ঠ থেকে 7200 ফুট উচ্চতায় পাহাড়ের উপর অবস্থিত রয়েছে গ্যাংটকের এই মন্দিরটি, যেটি গ্যাংটকের সবচেয়ে উচ্চতম স্থান। গ্যাংটক শহর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি একটি বজরংবলী মন্দির। তবে এখানে শ্রীরাম, লক্ষণ এবং দেবী সীতার মন্দিরও রয়েছে। শ্রী গুরু চরণ সরোজ রজ নিজ মন মুকুর সুধারে বরনৌ রঘুবর বিমল যশো जो दायक फल चारि। এই মুহূর্তে আমি আছি গ্যাংটকের সবচেয়ে উচ্চতম স্থানে, যা হচ্ছে হনুমান টক। এই হনুমান টকে অবস্থিত রয়েছে হনুমানজির মন্দির, যেটিকে পরিচালিত করে হচ্ছে ইন্ডিয়ান আর্মি। আর এখান থেকে খুব সুন্দর দেখুন পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে, এই যে আমার ঠিক পিছনে। আর এখানে বসবার জায়গাও আছে, চলুন একটু গিয়ে বসি। হনুমানজির মন্দির আছে, হ্যাঁ, যারা উপরে যেতে পারে না তারা এখান থেকে বাবার দর্শন করে নেয়। জয় হনুমানজি। এখানে আপনারা জুতো রেখেও যেতে পারেন। আর ওই হচ্ছে দেখুন ধোসা পয়েন্ট, ওইটা হচ্ছে ক্যান্টিন। আর এই মুহূর্তে অনেক গাড়ি আসছে। এদিকেও একটা শপ রয়েছে, এটা হচ্ছে প্রসাদ শপ, প্রসাদ কিনে নিয়ে যেতে পারেন পুজো দেওয়ার জন্যে। এদের পিছনের রাস্তাটা চলে গেল, এটা কিন্তু নাথুলার দিকে চলে গেল। এই মুহূর্তে আমরা চলে এসেছি গ্যাংটকের দ্বিতীয় উচ্চতম স্থান গণেশটকে। আর এই গণেশটকের অপোজিটেই রয়েছে হিমালয়ান জিওলজিক্যাল পার্ক। চলুন, হিমালয়ান জিওলজিক্যাল পার্ক তো এখন বন্ধ, তাই আমরা গণেশটক ঘুরে নেব। গণপতয়ে নমঃ। এই মুহূর্তে আমরা চলে এসেছি গণেশটকে। চলুন সিঁড়ি দিয়ে এখানে উঠতে হবে ওপরে, আর ওপরে রয়েছে গণেশ মন্দির।
গ্যাংটক শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরত্বে প্রাকৃতিক ও মনোরম পরিবেশে পাহাড়ের 6500 ফুট উচ্চতায় অবস্থিত রয়েছে সিদ্ধিদাতা গণপতি দেবের মন্দির। বেশ কিছু সিঁড়ি চড়ে আপনারা দর্শন করে নিতে পারেন গণেশ দেবতার। लंबोदर पीतांबर रिद्धि सिद्धि दाता विघ्न विनायक मोरया गौरी सुत प्रथमेश्वर पिता महेश्वर हे गणनायक मोरया लंबोदर पीतांबर रिद्धि सिद्धि दाता विघ्न विनायक मोरया गौरी सुत प्रथमेश्वर पिता महेश्वर हे गणनायक मोरया मूषक सवारी है हाथों में मोदक है गण के राजा गणराया। গণেশটক লাগোয়া রয়েছে কিছু ফুড স্টল এবং কিছু শপিং স্টল, এদিকেও রয়েছে আর রাস্তার ওই ধারেও রয়েছে। গণেশটকের সামনে একটু পেঁয়াজ পকোড়া খাচ্ছি। এখানে এক প্লেট পেঁয়াজ পকোড়ার দাম হচ্ছে 50 টাকা, আমি হাফ প্লেট নিয়েছি 30 টাকা। খেয়ে দেখি। এই মুহূর্তে আমি চলে এসেছি প্ল্যান্টস অবজারভেটরিতে, আর এখানে দেখুন লেখা আছে ডু নট প্লাক ফ্লাওয়ার্স, মানে এখানে আপনারা কিন্তু কোনো ফুল তুলবেন না। চলুন সামনে গিয়ে প্রচুর ফুল দেখব। ফুল ভালোবাসে না এমন হয়তো মানুষ খুব কমই আছে, আর সেই জন্য আমি যতবারই গ্যাংটকে আসি এই জায়গাটা অবশ্যই আমি ঘুরতে আসি, কারণ এই জায়গাটা আমার গ্যাংটকে খুব খুব পছন্দের একটি জায়গা। চলুন ঘুরে দেখি। আগে যতবার এসছি এখানে এই গাছগুলোতে, মানে এই সাইডের যে গাছগুলো দেখছেন প্রচুর ফুল থাকতো, কিন্তু এবারে সেভাবে ফুল আমরা দেখতেই পাচ্ছি না। দেখি ওপরে একটা অর্কিড জোন রয়েছে যেখানে অর্কিড থাকে, দেখি চলুন। এইবার এই গার্ডেনে এসে কিন্তু একটু মনটা খারাপ হয়ে গেল, কারণ আগে যখন এই গার্ডেনে আসতাম প্রচুর ফুল থাকতো, এবারে কিন্তু সেরকম কিছু ফুল আমরা দেখলাম না, শুধু একদম সিজনাল গাঁদা আর চন্দ্রমল্লিকাই দেখলাম। আর এখানে কিন্তু একটা ঝর্ণা আছে, তবে দেখছেন যেহেতু ওয়েদারটা অন্ধকার হয়ে গেছে, প্রায় বিকাল গড়িয়ে সন্ধে হতে চললো, এখন 4:30 মতো বাজছে, তাই আর সেই ঝর্ণার কাছে গেলাম না। চলুন এবার নিচের দিকে এগোনো যাক। লাস্টা ওয়াটারফলসের সামনে দেখুন, এখানে আই লাভ ক্রিকেট ওয়াটারফল। অন্য সময় এখানে প্রচুর জল থাকে, আর জল আছে অল্প আছে, অসাধারণ লাগছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি গ্যাংটকের সব থেকে জনপ্রিয় স্থান এমজি মার্গে, অর্থাৎ আমরা এই মুহূর্তে চলে এসেছি গ্যাংটকের মল রোডে। চলুন সৌন্দর্য আপনাদের দেখাই। গ্যাংটক শহরের প্রাণকেন্দ্র হলো এই ম্যাল রোড। সন্ধ্যের সময়টা এখানে সময় কাটাতে বেশ ভালো লাগে। নানা ধরনের খাবার খেয়ে বা চুপচাপ কোনো বেঞ্চে বসে আপনি আপনার মতো সময় কাটাতেই পারেন। চাইলে পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন সম্পূর্ণ ম্যাল রোডটা। ম্যাল রোডের মাঝে রয়েছে খুব সুন্দর সুন্দর কিছু স্ট্যাচু, যার সাথে আপনারা সেলফি বা ছবি তুলতেই পারেন। চাইলে শপিংও করতে পারেন, কারণ এখানে রয়েছে প্রচুর শপিং মল।
একটু চলে এলাম মোমো খেতে। এখন মনে হচ্ছে গ্যাংটকে এসেছি। এইভাবেই শেষ হলো আজকের আমাদের দিনের ট্যুর। আর এই হলো আমাদের রুম থেকে বাইরের ভিউ। তবে আপনাদের হাতে যদি আরও একটি দিন থাকে তাহলে আপনারা দ্বিতীয় দিনের ট্যুরে কী কী স্থান ঘুরে দেখতে পারেন, চলুন সেটাই দেখে নিন এক ঝলকে। এই মুহূর্তে আমি আছি গাকটাং ওয়াটারফলসে। আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটি ওয়াটারফলস। গ্যাংটক এলে অবশ্যই আপনারা এই স্থানটি ঘুরতে আসবেন। এখানে 100 টাকা করে জামা কাপড় পরে পাহাড়ে সেজে আপনারা এখানে ফটো তুলতে পারবেন। খুবই সুন্দর এই জায়গাটি। বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি গুঞ্জং মোনাস্ট্রিতে। অনেকটা নিচের দিকে নামতে হচ্ছে। এখানে 10 বছরের নিচের বাচ্চাদের কোনো রকম কিছু এন্ট্রি ফি লাগে না, তবে 10 বছরের ওপর যারা তাদের জন্য 10 টাকা করে টিকিট। এই মুহূর্তে আমি চলে এসেছি তাশি ভিউ পয়েন্টে। এখানে যদি ওয়েদার ক্লিয়ার থাকে তখন আপনারা এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ এনজয় করতে পারবেন। এখানে দূরবীনের ব্যবস্থা আছে, আপনারা দূরবীনে করে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলেছি হিমালয়ান জিওলজিক্যাল পার্কের উদ্দেশ্যে। এখানে আপনারা যে গাড়িটা করে ঘুরছেন সিকিমে এসে সাইট সিন করছেন, আমরা সেই গাড়িটা নিয়েই যাচ্ছি। গাড়ির এখানে এন্ট্রি নিয়েছে 25 টাকা করে আর পার পার্সন 30 টাকা করে। পুরো একটা ফরেস্টের মধ্যে দিয়ে আমরা এই মুহূর্তে যাচ্ছি। আমার তো খুবই ভালো লাগছে, আপনারাও দেখুন আপনাদের কেমন লাগছে নিচে কমেন্টসে অবশ্যই জানাবেন। গ্যাংটকের হিমালয়ান জিওলজিক্যাল পার্ক মানে এখানকার চিড়িয়াখানা, যেটি একটি খোলা জঙ্গলের মধ্যে অবস্থিত। যতটুকু ঘেরবার প্রয়োজন ততটুকুই এখানে ঘেরা রয়েছে। আর এখানে অনেক জীবজন্তু আছে, তবে বেশ কিছু জীবজন্তুর ছবি আমরা তুলেছি, কিন্তু ভিডিওতে সেগুলো খুব একটা ভালো করে ক্যাপচার হয়নি। তবে আমরা রেড পান্ডা ভিডিও নিয়েছি, চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমরা এখন এসেছি ছুতেন মোনাস্ট্রিতে। এখানে আপনাদের অনেকটা উঁচুতে উঠতে হবে। বন্ধুরা, এই মুহূর্তে আমি এসেছিলাম ইনস্টিটিউট অফ টিবেটান লজিতে, তবে এটি 4টে অবধি খোলা থাকে। অবশ্যই গ্যাংটক এলে রোপওয়ে রাইড করতে ভুলবেন না। অসাধারণ এই রাইড, যা গ্যাংটক আসাকে আপনার চিরস্মরণীয় করে রাখবে। এইভাবেই 2 দিনের ট্যুরে আপনারা ঘুরে দেখতে পারেন গ্যাংটক শহরকে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক পেজেও ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। হর হর মহাদেব।